কল্পনা করুন, এখন থেকে আপনি সমুদ্রের সব রহস্য, ক্রাকেন, সমুদ্র দানব বা বারমুডা ট্রায়াঙ্গেল সব ভুলে যান। কারণ এগুলোর তুলনায় এক জিনিস আছে যা অনেক বেশি ভয়ঙ্কর: রক ওয়েভ বা রহস্যময় দৈত্য তরঙ্গ। এগুলো কোনো সাধারণ ঢেউ নয়, এগুলো বিশাল জলপ্রাচীর যা হঠাৎ করে সমুদ্রের উপর ভেসে ওঠে আর মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এই ধ্বংসাত্মক শক্তি এতটাই ভয়ানক যে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের রহস্য বুঝতে পারেনি, কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন তারা এই রহস্যের সমাধান খুঁজে পেয়েছেন। একটা রক ওয়েভ মানে হলো এমন এক ঢেউ যা আশেপাশের অন্য সব ঢেউয়ের চেয়ে অত্যন্ত দ্বিগুণ উঁচু। ভাবুন, পৃথিবীর সমুদ্র যদি একটা ভিডিও গেম হতো, তাহলে সাধারণ ঢেউগুলো হলো সাধারণ শত্রু আর রক ওয়েভ হলো সুপার বস। শতাব্দীর পর শতাব্দী ধরে শত শত জাহাজ সমুদ্রে হারিয়ে গেছে। মানুষের সেই সব রহস্যময় দুর্ঘটনার কারণ হিসেবে বানিয়েছে অসংখ্য গল্প: সমুদ্র দানব, অদৃশ্য ঘূর্ণি, মৎস্যকন্যা বা বারমুডা ট্রায়াঙ্গেল। কিন্তু এখন বিজ্ঞানীরা বলেছেন এইসব দুর্ঘটনার পেছনে আসল খলনায়ক হতে পারে রক ওয়েভ। দীর্ঘদিন ধরে কেউ এই তরঙ্গের অস্তিত্বের প্রমাণ করতে পারেনি, কিন্তু 1995 সালে ইতিহাস বদলে যায়। নরওয়ের উপকূলে এক তেল উত্তোলন প্ল্যাটফর্মে হঠাৎ এক বিশাল জলপ্রাচীর আছড়ে পড়ে। ঢেউয়ের উচ্চতা ছিল 85 ফুট আর আশেপাশের অন্য ঢেউ ছিল মাত্র 39 ফুট উঁচু। অর্থাৎ রক ওয়েভ ছিল প্রায় একটি 9তলা বিল্ডিং এর সমান। প্ল্যাটফর্মে টিকে যায়, কিন্তু বিজ্ঞানীরা বুঝে ফেলেন এই ঢেউ কোনো জাহাজকে এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। এরপর থেকেই শুরু হয় বিজ্ঞানীদের অনুসন্ধান, কিন্তু শুরুতে উত্তর পাওয়ার চেয়ে প্রশ্নই যেন বাড়তে থাকে। আমরা জানি সাধারণ ঢেউ তৈরি হয় বাতাসের ধাক্কা, সমুদ্রের তলদেশের গঠন আর দূরত্বের কারণে। এই ঢেউগুলো বেশ অনুমানযোগ্য, কত বড় হবে, কখন ভাঙবে সবই মাপা যায়। কিন্তু রক ওয়েভ সম্পূর্ণ ভিন্ন এক রহস্য। এগুলো কোনো নিয়ম মানে না। সমুদ্র শান্ত থাকলেও, কোনো ঝড় না থাকলেও হঠাৎ করেই কোথা থেকে উঠে আসে বিশাল এক জলপ্রাচীর, যেন প্রকৃতির নিজের তৈরি এক জলীয় দানব। আরো বিস্ময়কর বিষয় হলো এগুলো শুধু উপকূলেই নয়, সমুদ্রের একবারে মাঝখানেও দেখা দিতে পারে, যেন হঠাৎ আকাশ ছোঁয়া এক দেওয়াল সামনে এসে দাঁড়ালো। কোনো সতর্কতা নেই, কোনো পূর্বাভাস নেই, শুধু এক মুহূর্তেই সবকিছু গ্রাস করে ফেলা এক অদৃশ্য শক্তি। নাবিকদের চোখে ছিল এটি সমুদ্রের দৈত্য, বিজ্ঞানীদের চোখে ছিল প্রকৃতির অজানা এক সমীকরণ। কেউ বলতে এটা কেবল গল্প, কেউ বলতো সমুদ্রের দানবেরা এর পিছনে কাজ করছে। কিন্তু আসল সত্যটা কি তা তখনও কেউ জানতো না। বিজ্ঞানীরা সমুদ্রে বিশাল সেন্সর বসালেন এই তরঙ্গ ধরার জন্য। অনেক অপেক্ষার পর অবশেষে ভ্যানকুভার দ্বীপের উপকূলে রেকর্ড হলো এক বিশাল রক ওয়েভ, যার নাম হলো উলুকুলেট ওয়েভ। এর উচ্চতা ছিল 58 ফুট, চারপাশের ঢেউয়ের 3 গুণ। কিন্তু সেন্সরগুলো শুধু তথ্যই দিল, রহস্যের সমাধান দিল না। এটার পেছনের রহস্য কি হতে পারে আমাদেরকে জানাতে আপনারা ভুলবেন না। এরপর মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গেলেন আন্টার্কটিকাতে। তারা আধুনিক যন্ত্রপাতি ও স্টোরি ক্যামেরা দিয়ে সমুদ্র পৃষ্ঠের 3D ছবি সংগ্রহ করলেন। তারা দেখলেন ছোট ছোট ঢেউ যখন বাতাসের প্রভাবে একে অপরের সাথে মিশতে থাকে, তখন তাদের মধ্যে এক ধরনের অরাজক শক্তি তৈরি হয়। এক ঢেউ অন্য ঢেউয়ের শক্তি টেনে নেয়, আর ক্রমে একটা ঢেউ বাকিদের চেয়ে বিশাল আকৃতি ধারণ করে। এই প্রক্রিয়াটিকে বলা হয় মডুলেশন ইনস্টেবিলিটি। অর্থাৎ ছোট ঢেউগুলো পারস্পরিক শক্তি বিনিময় করে। একটা ঢেউ ক্রমে শক্তিশালী হয়ে উঠে দাঁড়ায় দৈত্যের মতো, আর তারপরে বুম, এক মুহূর্তেই সৃষ্টি হয় এক বিশাল রক ওয়েভ। একটি জাহাজে আঘাত হানে, তেল প্ল্যাটফর্ম ধ্বংস করে দেয়, আর মুহূর্তেই সব শান্ত হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন অসংখ্য রহস্যময় জাহাজডুবির পিছনে লুকিয়ে আছে এই রক ওয়েভের অদৃশ্য শক্তি। কারণ যখন ঝড় আসে, তখন জাহাজের ক্যাপ্টেন সাধারণত রেডিও বার্তা পাঠায়, তাদের অবস্থান, বিপদের সতর্কতা কিংবা শেষ মুহূর্তের কোনো সংকেত। কিন্তু ইতিহাস বলছে এমন অনেক জাহাজ আছে যেগুলো হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। না কোনো বার্তা, না কোনো চিহ্ন, যেন পুরো জাহাজটাই মুহূর্তের মধ্যেই গিলে ফেলেছে সমুদ্রের কালো মুখ। গবেষকরা বলেন এটা সম্ভবত কেবল তখনই যখন কোনো বিশাল রক ওয়েভ হঠাৎ করে তাদের সামনে এসে পড়ে। একটা
80 বা 100 ফুট উঁচু জলপ্রাচীর, যার সামনে দাঁড়িয়ে কোনো আধুনিক জাহাজও টিকতে পারে না। ভাবুন তো, মাঝ সমুদ্রের গভীর অন্ধকারে হঠাৎ যদি আকাশ ছোঁয়া এক দেয়াল এসে ভেঙে পড়ে, না আলো, না পথ, না দিক, শুধু এক অদৃশ্য শক্তির ভয়ঙ্কর ধাক্কা, যা মুহূর্তে ইতিহাসের পাতা থেকে মুছে দেয় একটি সম্পূর্ণ জাহাজের অস্তিত্ব। আর এই কারণেই অনেক রহস্যময় জাহাজডুবি, যা একসময় মানুষ ভেবেছিল বারমুডা ট্রায়াঙ্গেলের অভিশাপ, আজ বিজ্ঞানীরা মনে করছেন এগুলো ছিল রক ওয়েভের নির্মম শিকার। এখন প্রশ্ন হলো, এই ঢেউগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে? বিজ্ঞানীরা এখন যে পদ্ধতি নিয়ে কাজ করছে তার নাম ক্রেস্ট থট কারেকশন, অর্থাৎ ঢেউয়ের চূড়া আর খাদ এর সম্পর্ক মেপে দেখা, যেখানে একদল সাধারণ ঢেউয়ের মাঝখানে তৈরি হতে পারে এক দৈত্য রক ওয়েভ। এই তথ্য ব্যবহার করে ভবিষ্যতে হয়তো আবহাওয়ার পূর্বাভাসের মতোই রক ওয়েভের সতর্কতা বার্তা দেওয়া যাবে। তবে এখনো বিপদ শেষ হয়নি। বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষ করে উত্তাল প্রশান্ত মহাসাগরে ঢেউর উচ্চতা দিন দিন বাড়ছে। এর মানে ভবিষ্যতে রক ওয়েভ আরো বিশাল হতে পারে, আগের চেয়ে 4 গুণ বড়। ভাবুন, 1995 সালে সেই 85 ফুট উঁচু ঢেউ যদি 4 গুণ বড় হয়, তাহলে 340 ফুট উঁচু, যা স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও। এখন তরঙ্গ এক সেকেন্ডেই যে কোনো জাহাজ বা তেল প্ল্যাটফর্মকে ধ্বংস করে দিতে পারে। তাহলে প্রশ্ন আসে, এটা কি সুনামির মতো? না, সুনামি তৈরি হয় ভূমিকম্প বা সমুদ্র তলীয় বিস্ফোরণে। তার গতি স্থির এবং দূর থেকেই তা চিহ্নিত করা যায়। কিন্তু রক ওয়েভ হলো একদম আলাদা, এগুলো জন্মায় হঠাৎ আর অদৃশ্য হয় মুহূর্তেই। তাই বিজ্ঞানীরা আশা করেছেন একদিন তার আগেই এই দৈত্য ঢেউর পূর্বাভাস দিতে পারবেন, যাতে জাহাজ ও উপকূলীয়রা নিরাপদে থাকতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, যদি এই ঢেউগুলো এত হঠাৎ জন্মায়, তবে আমরা কি সত্যি প্রস্তুত এর মুখোমুখি হতে? বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর আবহাওয়া যেমন দ্রুত বদলে যাচ্ছে, তেমনি বাড়ছে সমুদ্রের শক্তিও। উত্তর প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে আটলান্টিক পর্যন্ত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এই রক ওয়েভের সম্ভাবনা। ভাবুন তো, যদি 1995 সালে নরওয়ের উপকূলে দেখা যায় 85 ফুট সেই দৈত্য ঢেউ আজ আবার ফিরে আসে, কিন্তু এবার 4 গুণ বড় হয়ে, একটা ঢেউ যা লিবার্টি মূর্তির চেয়েও উঁচু, যা মুহূর্তের মধ্যে পুরো একটি তেল ব্রিগ বা জাহাজকে সমুদ্রের গহ্বরে টেনে নিতে পারে, তাহলে মানুষ কতটা অসহায় হয়ে যাবে প্রকৃতির সামনে। প্রকৃতি এখনো নীরব, কিন্তু হয়তো পরের ঢেউ হবে মানব জাতির জন্য আরেকটি সতর্ক বার্তা। তাহলে পরের বার যখন সমুদ্রের দিকে তাকাবেন, শুধু সমুদ্রের ঢেউ দেখবেন না, ভেবে দেখুন তার গভীরে হয়তো লুকিয়ে আছে এক দৈত্য, এক অনিশ্চিত শক্তি, রক ওয়েভ, সমুদ্রের সত্যিকারের তারণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরো রহস্য জানতে সাবস্ক্রাইব করুন মায়ালয়কে।